নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি পরিবারসহ ২০২৪ সালে বাংলাদেশে এসে সমুদ্রপথে বিশ্ব ভ্রমণের উদ্যোগ নেন। যদিও নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ তাদের নিরুৎসাহিত করে। নির্দেশনা উপেক্ষা করে গত ৮ এপ্রিল সোনাদিয়ার চরে অবস্থানকালে হামলার শিকার হলে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি বর্তমানে কক্সবাজারের বাঁকখালী নদীতে দ্বীপবালিকা তরীতে নিরাপদে রয়েছে। কোস্টগার্ড তাদের নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিচ্ছে ও দেশে ফেরার ব্যবস্থা নিচ্ছে। নিউজিল্যান্ডের এই ৪ জন নাগরিক বর্তমানে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের অধীনে। তারা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছে। আমাদের দেশে নিরাপদে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। এদিকে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ট্রলারকে থামাতে সংকেত দেওয়া হলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। তল্লাশিতে অস্ত্র ও গুলিসহ কথিত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে জিম্মি থাকা ৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি তারা ডাকাত নন। সব কিছু নিয়ে বুটটা চালাই আইতে ওরা আবার বার্মিকে চলে গেল। তখন আবার আমাদের মধ্যে একটা ফোন থেকে গেছিল। ওই ফোন দিয়ে আমরা উপরে ফোন দিয়েছি, আমাদের মধ্যে এরকম আক্রমণ হয়েছে, ডাকাতি হয়েছে, আমাদেরকে অনেক মারধর করছিল। তোমরা যেভাবে পারো আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। ইতারার গিয়া বেগিন অস্তর বেগিন ভাইয়া বরবুটার বেগিন বরবুটার এড়ে ইতারা তো অনেক কেসু না ভা উস গাড়া এ নবুড়ত কেসু না ভা। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, মহেশখালী, সোনাদিয়া ও কুতুবদিয়া উপকূলীয় এলাকাকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সক্রিয় রয়েছে। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ডাকাতদের নির্মূল করার জন্য সবসময় সচেষ্ট থাকি। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫,০০০ লিটার ডিজেল সহ বিভিন্ন সামগ্রী সহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।